আজকে হি কালকে খিলাফতি পেয়ে যাবে। হ্যাঁ কি গো, এত সহজ নাকি? পীরের কাছে বসে বছরকে বছর তোমাকে ইলমে জাহির বাতিনের জ্ঞান অর্জন করতে হবে। যদি পীর সাহেব খিলাফতি দেয় তখন তুমি পীর সাহেব হতে পারবে। পীর সাহেব যদি খিলাফতি না দেয় তুমি পীর হতে পারবে না। আলেম হলো, মুফতি হলো, টাইটেল পাস হলো, সে পীর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পীরের হাতে হাত দিয়ে জাহিরি বাতিনি ইলমের জ্ঞান অর্জন না করছো। পীর সাহেব যতক্ষণ পর্যন্ত তোমাকে ইজাজত না দিচ্ছে, খেলাফতি না দিচ্ছে, তুই পীর হতে পারবে না। জকিরায়ে কেরামত কারামত আলী জনপুরি সাহেব তিনি তার কিতাবে লিখে দিয়ে গেছে, পীরের বিনা ইজাজতে, পীরের বিনা হুকুমে কেউ যদি পীর মুরিদ করে ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছো? ঈমান চলে যাবে আশঙ্কা আছে বাবাজি। লম্বা চওড়া করলে হবে না, কথা বললে হবে না। বলে একটা নেই, দুটো নেই, তিনটে পীর সাহেব হচ্ছে, তিনটে পীর ধরো। হ্যাঁ, ইনিও খেলাফতি দিচ্ছে, আর একজন খেলাফতি, আর একজন খেলাফতি। আরে বাপ রে বাপ, হ্যাঁ, তিন পীরের মুরিদ হয়ে গেছে। যেমন করে পীর হতে হবে আমাকে, কি কথা বুঝলেন না? নিমাই চাঁদকে যেমন করে হোক পীর হতে হবে, নিমাই পীর। এত সহজ। বাংলার মানুষ এরা বোকা নয়, মূর্খ নয়, অশিক্ষিত নয়, সব বোঝে। বোঝে ঠান্ডা মাথায় মানুষ দেখতে, পরিস্থিতিটার দিকে খেয়াল করে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বুঝতে পারছেন না? ধরাকে সরা ভেবেছে নাকি? হ্যাঁ, গুটে কুড়ি বেড়া চাঁদ দেখেছে, বুঝলে না? ঠেলে ঠুলে যেমন করে হোক আমাকে একটা কিছু হতে হবে। হ্যাঁ, 26 বছর, বুঝতে পারছেন না? বয়কট পড়ে আছে, উঠতে পারছে না। হ্যাঁ, 26 বছর বয়কট। কি ভাবছো? চাবিকাঠিটা কোথায় আছে জানো? চাবিকাঠি এমন লোকের হাতে আছে, এত সহজ ভাববেন না। তোমাকে তুলে নেওয়ার ক্ষমতা অন্য কারো নেই। যতই চেষ্টা করো, চাবিকাঠি অন্য একটা জায়গায় আছে। কথা বুঝলেন না? 26 বছর বাদে ভেবেলে যেমন করে হুড়ে হাড়ে, হ্যাঁ, সব কিছু উল্টে দেওয়া হবে, ফুরফুরাকে উল্টে দেওয়া হবে। কি বাবাজি হলো? হ্যাঁ, কোথা উড়ে বেরিয়ে চলে গেল, সব বিদ্যে বুদ্ধি শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ হয়ে যে বলছে আমরা, আমার দাদার নিমাই ছিল নি, নিমাই ছিল নি, ছিল একটা অন্য জিনিস। কি এই ছিল? আবার নামটাকে চেঞ্জ করে আবার নতুন নাম একটা বের করছে, এই ছিল। তার মানে বুঝতে পারছেন না? হ্যাঁ, নিমাই থাকলে তো কি হবে? সারা জীবন নিমাই রয়ে যাব। 26 বছর ধরে নিমাই হয়ে রয়ে গেল, লোক তো মেনে দিচ্ছে না। এই নামটা পেল্টে আর একটা নাম দিতে হবে। হ্যাঁ, এভিডেভিট করো, এভিডেভিট করে আবার নতুন একটা নাম বের করছে। আমার কিছুদিন পরে শুনবেন, হ্যাঁ, আর একটা নাম বের করবে, বলে আমরাও সিদ্দিকি ছিলাম, বলে আর একটা নাম বের করে দেবে। বুঝতে পারছেন না কথাটা? কি কত কি হবে, কত কি হবে বাবা, কত কি চলবে, কথা বুঝলেন না? যাদের ঘরে আমার বড় বড় ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, আল্লামা শেরে বাংলা, আল্লামা হিন্দ সাইফুদ্দিন পীর সাহেব কিবলা, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা আবুল ফারাক সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা নুরুদ্দিন পীর সাহেব কিবলা, কি বলেন? সব বড় বড় ভাইয়েরা এক জায়গায় বসে, সমস্ত ভাইয়েরা মিলে বয়কট, কি বুঝলেন? জেনারে এসেছিল, কি বুঝলেন? আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেবের পোতারা পৌত্ররা এলেন যে হুজুর একটু ভুল হয়ে গেছে বুঝাবুঝির। হ্যাঁ, আবুল হোসেন মোহাম্মদ সাহেব বসিরহাটে খুব বড় আলেন, কত বললেন বিদ্যান, এসে বলে হুজুর কি হবে? এক জায়গায় বসিয়ে আমি নিজে নিয়ে বড় ভাই পীর কিবলাকে নিয়ে যে সমস্ত
ফাইসালা করে তুলে নেওয়া হলো। যারা এলো না বয়কট হয়ে রয়ে গেল, মরণের আগে অবধি বয়কটটা উঠবে না। বুঝতে পেরেছেন? মরণের আগে অবধি ও বয়কট তুলতে পারবেন না। হ্যাঁ, তোলা যাবে, কি বুঝলেন? বড় ভাইজান পীর কিবলা আমরা সমস্ত বড় বড় ভাইরা মিলে, হ্যাঁ, লিখিত ছাড়া বয়কট তোলা যাবে না। কি বড় বড় কথা বলছো, কেলটে কালু কেলো, অনেক তো বড় বড় কথা বলেছো, কি হলো? পারলে হ্যাঁ আমাদের তুলে নিতেই হবে। কে তুলবে? কে তুলে নেবে? হয় না। কথা বুঝলেন না বাবাজি? অতএব সাবধান থাকবেন, বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ। কথা বুঝলেন না? অনেক রকম ধোঁকাবাজি, অনেক রকম কিছু চলবে এই সিলসিলাটাকে ভাঙার জন্য, কি বুঝলেন? অনেক কিছু চলবে বাবা। হ্যাঁ, আমাদের শেখ মাশায়েখ পীরদের শানে যারা উল্টো পাল্টা বলে, তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বলি যে অলিদের শানে, মহবুবানদের শানে, বড় বড় ভাইদের শানে, মেজুল হুজুরের শানে, আল্লামা পীর সাইফুদ্দিন পীর সাহেব কিবলার শানে, হ্যাঁ, যারা উল্টো পাল্টা কথা বলে, নবীদের শানে, পয়গম্বরদের শানে যারা তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে, ইহানাতুল উলামাউ কুফরুন। কি বুঝলেন? এরা কথা বুঝতে পারছেন না? বড় মাওলানা আল্লামা মুফতি আবু বক্কর সাহেব, বুঝলেন না, বসিরহাটে, হেও কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। কফিল উদ্দিন সাহেব বাংলাদেশের বড় মুফতি, তিনিও কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। বাংলাদেশের ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে। আমি কেন দিতে যাব? আলিম ওলামারা দিচ্ছেন, বাংলার মানুষ দিচ্ছে, কি বুঝলেন? আমরাও দিয়ে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন বাবা? অতএব বলবে হুজুর, দাদা হুজুর বলে গেছে। কি বলে গেছে বাবা? বলে গেছে দাদা হুজুর, যদি কোনো রকম সমস্যা হয় তোমরা নিজেরা এক জায়গায় বসে ইসলাহ করে নেবে, মীমাংসা করে নেবে। কথা ঠিক তো নাকি? হ্যাঁ, কথা ঠিক নয়? ঠিক তো? হ্যাঁ, ও বিদ্যাটা আমাদের ভালো জানা আছে। তিনি জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক। তুমি বুঝে ফেললে, আর আমরা বাচ্চা ছেলে, কচি বাচ্চা ছেলে, আমরা বুঝিনি। চুল পেকে গেছে, তেলের দোষে নয়, বয়সে চুল পেকেছে। বুঝতে পারছেন না? ধরাকে সরা ভাববেন না। দাদা হুজুর যা বলে গেছেন কারেক্ট কথা বলে, সত্য কথা বলেছেন। কি বাবা? ইসলাম মীমাংসা, তাহলে মীমাংসা করে নিতে হবে। তার একটা প্রসেস আছে না নেই? কথা বলেন, হ্যাঁ কথা বলুন। তার একটা প্রসেস আছে নেই? আচ্ছা তো এসো, সেই প্রসেস অনুযায়ী এসো, হবে। বড় বড় ভাইরা বললেন কি, বসে লিখিত হিসাবে ফাইসালা করে নেবে, আর তা না হলে কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় রয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন বাবা? বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ বাবাজি, হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। আপনার দাদা হুজুরের মতদর্শের বাইরে যদি কোনো আলেম চলে, কি বুঝলেন, কোনো আমার বংশের ছেলেরা চলে, তাদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকবেন। কথা ঠিক তো নাকি গো বাবাজি? ভাইরা দোস্তরা, আল্লাহ রসুল বলেন, বাবাজি ভাইরা দোস্তরা, সকলের আগে, সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল বলছেন, সকলের আগে, সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি বাবা? নবী আমার কিসের নবী বাবা? জোরে বলেন। নবী আমার নূরের নবী। কি গো, তাই তো নাকি? আবার অনেকে বলে নবী মাটির তৈরি। মাটির তৈরি বাবা, যার কাছে বাবা তার কাছে থাক। আমাদের নবী আমাদের নূরের নবী। বল সুবহানাল্লাহ। হ্যাঁ, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার বুকেতে দুটো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এক নম্বর হচ্ছে বাবা 30 পারা কোরআন শরীফ, আর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। জোরে হবে না? আর জোরে হবে না?
বুঝতে পেরেছেন? দুটো জিনিস দুনিয়ায় আল্লাহ পাঠালেন। কথা বলেন না? আল্লাহর নবী বললেন, আয় আমার উম্মত উম্মতিরা, তোমরা এই দুটো জিনিসকে মজবুত ভাবে ধরে থাকবে, আর আমার সাহাবাদের যে অনুসরণ করবে তোমরা হিদায়াত পাবে। নবী সাহাবাদের যারা অনুসরণ করবে তারাই হেদায়েত পাবে, মিসলে তারা করারই নাই। আমার প্রত্যেকটা সাহাবা মিসলে তারও করারই নাই। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? হ্যাঁ, নবী যদি নূরের না হয়, মাটির তৈরি হয় বলেন বাবাজি, তাহলে নবী মাটির যদি তৈরি হয়, মাটির বয়স কত, কবে মাটি হয়েছে, কবে জন্মেছে মাটি? হ্যাঁ, নবী যখন দুনিয়ায় এসেছেন তখন মাটি তো হয় না, মাটি হয় না, জমিন হয় না, চাঁদ হয় না, সূর্য হয় না, সাগর হয় না, মহাসাগর কিছুই তো দুনিয়ায় ছিল না। বাইরে দোস্তরা, মাটি থেকে কেমন নবী তৈরি হবে? হ্যাঁ, নবী মাটির তৈরি বলছেন? তখন তো নেই কিছু। এই মাটি ছিল, সাগর ছিল, পানি ছিল, কিছুই ছিল নেই। হ্যাঁ, কাদা মাটি কিছু ছিল না। হ্যাঁ, সৃষ্টির বহুত পূর্বে আল্লাহ নূরে মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হো যাও নূরে মোহাম্মদ সাল্লাম, ফৌরান নূরে মোহাম্মদ সাল্লাম পয়দা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর হুকমি নূর, বানায়া নূর। কি বুঝলেন? কেউ যদি বলে নবী, হ্যাঁ নবী নূর, আল্লাহ নূরের অংশ যদি বলা হয় ভুল হবে। তাহলে আল্লাহ অক্ষম, আল্লাহ অক্ষম না, আল্লাহ আমার সক্ষম। আল্লাহ হুকুম করলেন, হো যাও নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু, ফওরান নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কথা ভাই বুঝে গেছেন না যায়নি? এই কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহর হুকমি নূর, বানায়া নূর। কথা বলেন না? আর নবী স্বয়ং বলছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে, সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পেরেছেন? অতএব সেই নবীর শানে উল্টো পাল্টা মন্তব্য করা যাবে? জোরে বলুন। হ্যাঁ, নবীর শানে মন্তব্য করা যাবে, সাহাবাদের শানে মন্তব্য করা যাবে? যে তোমরা সাহাবাদের শানে, নবীর শানে কোন রকম তোমরা মন্তব্য করো, ছোট বড়, কাফের 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 হবে। কথা বুঝতে পেরেছ? কেউ যদি আল্লাহকে ছোট বড় কথাবার্তা বলে, কি বুঝলেন, তা আমার আল্লাহর কাছে কাঁদলে আমার আল্লাহ মাফ করে দেবেন। আর নবীকে যদি কেউ গাল দেয়, নবীকে যদি কেউ অসম্মান কথাবার্তা বলে, নবীকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি তুমি তওবা চাও, ও তওবা কবুল হবে না, আল্লাহ মাফ করবে না। কে? মাথায় টুপি, দাড়ি, জোব্বা, মৌলানা সাহেব। আরে বাপরে, মৌলানা সাহেব বলছো? কি করে বসা আছে, কি করে বসা আছে? বুঝতে পারছেন? ধরাকে সরা করতে নাকি? খবরদার, বুঝে ফিরে চলবেন। মাথায় টুপি, দাড়ি, জব্বা থাকলে বড় মৌলানা হলেই মুসলমান নয়। কথা বুঝলেন না? মাথায় টুপি, দাড়ি, জব্বা পিঁধে বড় মৌলানা হয়ে কত কাফের হয়ে গেছে। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাসাব লিখে গেছে। তাফসীরে কাসাব বিরাট আলেম। আর এই তাফসীরে কাসাব না পড়লে বড় আলেম হতে পারবে না। হ্যাঁ, আল্লামা জারুল্লাহ জামাখশরী শেষ বয়সে মুতাজিলা হয়ে কাফের হয়ে মরে গেল। কি হবে? বড় মৌলানা সাহেব, ইবলিস শয়তান বিরাট আলেম, বিরাট আলেম। ইবলিসের মধ্যে আলেম কেউ আছে দুনিয়ায়? এক কথা বলেন, আছে? তাই ইবলিস শয়তান জাহান্নামী হয়ে গেল কি করে? হ্যাঁ,
সে জাহান্নামী হলো কি করে? আমাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান তাকাব্বুরি করার জন্য কাফেরের পরিণত হয়ে গেল। বুঝতে পেরেছেন বাবা? বিরাট মৌলানা, বিরাট মৌলানা ফেলে দিকে যা কত মৌলানা এলো আর কত মৌলানা গেল। হ্যাঁ, আঁধারে পাঁধারে মৌলানা মোল্লা মৌলি ছুটছে ছুটছে, এ কথা ঠিক না বেঠিক? এই ভাঙর, এটা ভাঙর, এটা নিমকরিয়া তো, এটা কথা বলেন না, এটা নিমকরিয়া তো, তাহলে ভাঙর এইসব জায়গা নাই। ছোট হুজুর সব চষে ফেলেছে, চষে ফেলেছে। হ্যাঁ, মোস্তাক আহমদ সাহেব চেনেন? চেনেন না মোস্তাক? কোকিল কণ্ঠসুর, আরে বাপরে বাপ, মাশাআল্লাহ। হ্যাঁ, মেজিল হুজুর কেবল খলিফা। হ্যাঁ, আপনার ভাঙড়ে আপনার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কচুয়াই বাড়ি কাইয়ুম সাহেব, কাইয়ুম আব্দুল কাইয়ুম সাহেব, মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব কচুয়াই বাড়ি, বিরাট বিরাট আলেম, হুজুরকে বলে মহব্বতের মানুষ। হ্যাঁ, বুঝতেছেন না? হ্যাঁ, মৌলানা আব্দুল জলিল সাহেব চেনেন তো নাকি? না চেনেন না? কে বুঝতেছেন না? কি আলেম সব। জনাব আল্লামা আব্দুল খালেক সাহেব চেনেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, রঘুনাথপুরের বাড়ি, মেজিরা হুজুর কেবলার পালক ছেলে, বুঝতেছেন না? পালক ছেলে। বাবা এইসব কটা কটা আলেমের নাম বলবো, এসব ভাঙর চষে ফেলেছি বাবাজি, চষে ফেলেছি এইসব অজ করে জলসা করে। কথা বুঝলেন না? তো আল্লাহর হুকুম সব একটা একটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আখিরি জামানাতে সেই যুগে আল্লাহ রসুল বলছেন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। কি বললেন? এলেম উঠে যাবে। তো এলেম উঠে যাওয়ার মানে কি? তাহলে কোরআন শরীফ উঠে যাবে, হাদিস শরীফ উঠে যাবে, মিশকাত শরীফ উঠে যাবে, বাইজাবি শরীফ উঠে যাবে, বুখারী শরীফ উঠে যাবে? না, এলেম উঠে যাবার মানে হচ্ছে হাক্কানি বড় বড় আলেম, এদের আল্লাহ পাক এনাদের ঘরে মওত দিয়ে দেবেন। কি বুঝলেন? কত মানে হক বন্যালা লোক কমে যাবে, কমে যাবে। কি বাবা ঠিক তো না কি গো? হ্যাঁ, বুঝতে পারছো না বাবা? ওদের খুব বুঝে চলবে বাবা, আখিরি জামানা সেই যুগ, মাথা ঠান্ডা করবে চলবে। ভণ্ড যত ভরং করে দেখিয়ে বেড়ায় চাই নামাজ, চাই না খোদা প্রশংসা তার, দিব্যি তারা ধাপ্পাবাজ। কি বুঝলেন? সাধু ফকিরের ভেষ, ভিতরি ওরা কাফের কাফের, বাইরে এরা দেখিয়ে বেড়ায় মুসলমানের সাজ। বুঝতেছেন না? হ্যাঁ, এসব ভণ্ডভি, বুঝতেছেন না? কিরম ভণ্ডই বুঝতে পারছে, মাথায় টুপি, দাড়ি, জুব্বাবের একদম। হ্যাঁ, বড় বড় ভড়ং করছে, বড় বড় কথাবার্তা। ভণ্ড যত ভড়ং করে দেখিয়ে বেড়ায় যাই নামাজ। আরে বাপরে বাদ, নামাজ পাঠিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, নামাজ পাঠিয়ে টুপি মাথায় দিয়ে চলছে, বুঝলেন না? সাধু ফকির বেশ, কথা জানে একদম সাধু ফকির, একবার দরবেশ, একবার বেশ কি সুন্দর। এ জেনে রেখে দিও, ভিতরে ওরা কাফের, বাইরে ওরা দেখিয়ে বেড়ায় মুসলমানের সাজ। বুঝতে পেরেছ? বুঝতে পারছেন না? তা না এইসব বলবে কেন? এসব বলে নবীর সামনে উল্টো পাল্টা কথাবার্তা বলে, প্রমাণটা হচ্ছে না, হয়নি? বুঝতে পারছেন তো? সাবধান। না পিও হো তত্ত্ব পীর, তোমরা যেসব করো পাপ, তাহার কাছে আমরা শিশু, যদি আমরা মাতাল বর। কি বড় দরবেশ হয়েছ মরি সাহেব, বড় আলিম সেজে গেছো। হ্যাঁ, তোমরা কি করেছো? মানুষকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি মানুষকে বিভক্ত করে ফেলেছো, দল গঠন করে ফেলেছো, আলাদা করে ফেলেছো। তোমরা যে গুনাহ করেছো, তোমাদের গুনার কাছে আমাদের গুনাহটা কিরকম? আমরা মদ্যপান খাই, আমরা মদ খাই, শরাব খাই, গাঁজা খাই, আফিম খাই। তোমাদের গুনার কাছে আমাদের গুনাহটা ছোট শিশুর মতন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না বাবা, আর জোরে হবে না। কি গো, বুঝতে পারছেন না? অতএব সাবধান, হুঁশিয়ার হবেন। কি হ্যাঁ, কথা বললে তো গায়ে লাগবে, নাই কথা বললে গায়ে লাগবে না? এক কথা বলেন, হক কথা বললে গায়ে লাগবে না?
তারপরে হক কথা বলা বন্ধ করে দেবে নাকি? হ্যাঁ, বন্ধ করে দেবে। গোঙা শয়তান করবে যে কিয়ামতের ময়দানে, গোঙা শয়তান করে তুলবে। ন্যায় কথা, হক কথা, সত্য কথা যদি না বলো, কিয়ামতের ময়দানে গোঙা শয়তান করে আল্লাহ তুলবে। ঠিক না বেঠিক? আর শয়তানের ঠিকানা কোথা? বলো, জোরে বলো। বুঝতে পেরেছ? যাও না, চলে যাবে বাবা। বুঝতে পারছেন না? খুব মাথা ঠান্ডা, বুঝলেন না? বুঝে শুয়েছিল। হ্যাঁ, ছটকালে হবে না, লাফালাফি করলে হবে না। খ্রিস্টিয়ানে বিল্লি থাম্বায়ে নুচি, খ্রিস্টিয়ানে বিল্লি থাম্বায়ে নুচি। এই বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারছেন না? আপনার দেশে নেই বিড়াল রে বাবা, বিড়াল, বিড়াল, বিড়াল আছে আপনার দেশে? বিড়াল আছে? হ্যাঁ, দেখবেন একটা বিড়াল কোথায় ছুটে এসে দাঁড়িয়ে রেগে টেগে এদিক ওদিক এদিকে চাইছে, চেয়ে চলে পাকা বাড়ি তো আর নারকেল গাছ, রাগে বুঝলেন, হ্যাঁ, দাঁড়িয়ে দু হাত নিয়ে আঁচড়া আঁচড়ি করে না? হ্যাঁ, করে তো। কি হবে? বাড়ি কি ঘষে চলে যাবে নাকি? সুরকি প্লাস্টার চলে যাবে নাকি? না গাছের গোড়া উখড়ে যাবে? বুঝলেন না? খ্রিস্টিয়ানে বিল্লি থাম্বায় নুচি, বুঝলেন না? সাবধান বাবাজি, বুঝে সুঝে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন বাবা। আখিরি জামানা, শেষ যুগ বাবাজিরা। আরো কত কি হবে, হবে না? আরো কত কি বাবা বুঝতে পারবেন। হ্যাঁ, অতএব জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা আছেন। এই সিলসিলার ক্ষতি করার জন্য বহুত রকম ষড়যন্ত্র চলছে, আজ থেকে নয়, বহুদিন ধরে বাবা। হচ্ছে না, হয় না গো? হ্যাঁ, হচ্ছে তো নাকি? যে কাম নেই জানো সে কাম করো কেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কথা? না আমার বাংলা বলছি না অন্য কিছু বলছি, না হিন্দি, না উর্দু, না আরবি। হ্যাঁ, বাংলা, বাংলা। যে কাম নেই জানো সে কাম করো কেন? শ্যাওলাই জড়িয়ে গা, পোঙা করে ধুকুবু স্বর্গের দিকে পা। এই কথা বুঝতে পারলেন কিছু? বুঝতে পারছেন না? আপনার দেশে বাবা এই যে পুষ্কুনি আছে তো, এই পুষ্কুনি নেই? আছে তো, আছে। দেখবেন সকালবেলা উঠে পুষ্কুনি ধারে যে ঘাটে যে পাড়ে চুপে দাঁড়িয়ে থাকবে, একটা ছোট ছোট লীল 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 টাইপের পাখি, ছোট ছোট পাখি, হ্যাঁ, ডালে বসা আছে। হ্যাঁ, টপাং করে লাভ মারলে মেরি পুকুর থেকে একটা মাছ, বেশ সাইজ পর মাছ তুলে বসে বসে টুকটুক করে খেতে শুরু করলে। কি মাছ, কি পাখি বলে বাবা? কি পাখি বাবা? জোরে বলেন না। হ্যাঁ, বুঝতে পেরেছ? মাছরাঙা পাখি। কি চালাক, কলে কৌশলে কায়দা করে খেতে হবে তো। কি বুঝতে পারছেন না? মাছরাঙা পাখি বলে। এ মাঝে মাঝে ডালে পড়ে টপাং করে লাভ মারে, একটাকে মাছ তুলে খাই। ডাঁড় কাক বুঝেন? কি গো, ডাঁড় কাক আছে বুঝলেন? কাক, কাক, বড় কাক কি বলে, ডাঁড় কাকি বলে। বুঝতে পারছে বাবা? যাই হোক, এক এক দেশের এক এক রকম ভাষা আছে তো বাবা। এই ডাঁড় কাক সে চুম্মুরে বড় বড় দেখছে, বেশ তো মজার কল। হ্যাঁ, ও টপাং করে লাম মারে আর খাই। হ্যাঁ, আর আমরা, আমার এত বড় দেহ আর আমি খেতে পেচ্ছি নি, ও খেয়ে বেড়াচ্ছে আরামে। ঠিক আছে, এ বলছি আমি কেন পারবো নি? আমি হচ্ছে বড়, আমার গায়ে ক্ষমতা আছে, আমি নিশ্চয়ই মারবো না, আমিও খাবো। ও বসে বসে মাঝে মাঝে ঝোঁক ইচ্ছার পিছ হচ্ছে, বুঝলেন? আর পাখিটা টং করে লাভ করছে, তুলতে আর খাচ্ছে। আর এ করছে কি, মাঝে মাঝে ঝোঁক ধরছে, মারবো না লাভ, মারবো না, মারবো না, মারবো না, মারবো না। হ্যাঁ, আর পিছোই মারতে মারতে ঝোঁকে মেরেছে লাভ, গপাং করে পড়েছে পানিতে। পড়ে শ্যাওলাই গা ফা জড়িয়ে নেই, ঠ্যাংগুলো আসমানের দিকে তুলে দিয়ে পোঙা করে ধুকু পুকু স্বর্গের দিকে পা, পোঙা করে ধুকু পুকু স্বর্গের দিকে পা। বাবা নিমাই, কি হবে বাবা?
বাবাজি নিমাই কি হবে বুঝতে পারছো নি? তোমাদের দুর্দশা কি হয়েছে বাংলার মানুষ জেনে গেছে। খোদার মার দুনিয়ার মার বাবা, বুঝলেন না? নবীদের সানে অলিদের সানে উল্টো পাল্টা কথাবার্তা বললো আল্লাহর তরফ থেকে মাথার সুইচকে আল্লাহ ঘুরিয়ে দেবে, এলেম সলভ করে দিয়ে তোমাদের মুখ দিয়ে অন্য কথা আল্লাহ বের করে দেবে। এটা অলিদের বদদোয়া, পীর মুর্শিদের বদদোয়া। কি ঠিক না বেঠিক গো বাবা? অতএব বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা শেষ যুগ। দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। যাই হোক, মাশাআল্লাহ। মুজাহিদ জামান আমির সিনিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বহুত খলিফা ছিলেন, একটা দুটো নয়। কি বুঝলেন? বড় খলিফা। আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা নিসারউদ্দিন সাহেব, হামিদি সাহেব, দরগাপুরি সাহেব, ইনায়েতপুরি সাহেব, আক্কেলপুরি সাহেব, মান নূর আলী সাহেব, মান আব্দুল হান্নান সাহেব। কি বুঝলেন? বড় খলিফা। কত বুঝলেন না? এসব খলিফা ছিলেন। সব কিতাবপত্র সব লিখে গেছেন। বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনী তার মধ্যে লিখে দিয়ে গেছেন। কি লিখে গেছে বাবা? তিনি লিখে গেছেন কি, ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি লিয়া যায়, মেহনত পরিশ্রম লিয়া যায়। কে বলছে? কে বললে? হ্যাঁ, দাদা পীর। কথা বুঝতেছেন না? পারলেন না? কথা বুঝতেছেন তো? বইটা লেখক কে? জোরে বলো। লেখক দাদা জীবনী লেখক কে? বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝলেন না? ইনি দাদা হুজুর জীবনীতে লিখে গেলেন। কি লিখলেন? ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি নিয়া যায়। ওয়াজ আল্লাহর রাস্তে করবে। ওয়াজ করিয়া তোমরা খায়রাত গ্রহণ করো না। এলেম যেন খায়রাত লিয়ার উদ্দেশ্য না হয়, পীরের পীরত্ব যেন তো খায়রাত লিয়ার উদ্দেশ্য না হয়। কথা বুঝতে পারলেন? কথাটা যে বুঝতে না পারো জড়িয়ে যাবে বাবা। তাহলে এখানে হলো কি বাবা? মজুরি, মেহনত, পারিশ্রমিক। আপনি এখান থেকে যাবেন বাংলাদেশে, যাবেন জলসা করতে বাবা, কিছু করে যাবেন, উড়ে উড়ে চলে যাবেন, তাই তো? ডানা আছে নাকি উড়ে উড়ে যাবে? কে? কলকাতায় যাও, টিকিট কাটো, প্লেন চাপে বুক হয়ে যাবে। কত টাকা লাগবে? কত টাকা লাগবে বুঝতে পেরেছ? দিনের খেদমত করতে যাবে, টাকা লাগবে না? আমেরিকায় যাবে, ব্রিটেনে, ফ্রান্স, জাপানে যাবে, দিনের খেদমত করতে, কি টাকা লাগবে না? বুক চলে যাবে। সময় এই সময় যে হাজির হলে ওয়াজ করবে, তাই তো? এই আপনার দাওয়াত করেছেন, আমি ফুরফাতে এসছি গাড়ি করে, ভিড় ভাট্টা ঠেলে ঠুলে এসছি। আমাকে বেলা রাত 10টায় এসে নিমকড়িয়ার জলসায় উঠতে হবে। ঠিক তো নাকি? হ্যাঁ, এসে হাজির। এই সময়ের মজুরি এসে বসে আছি। কি বুঝলেন? টাইম হোক, এই টাইম উঠবো, এই সময় মুড়িয়ে। সকালে কাজে লেগেছেন, বেলা 3টেয় ছুটি করবেন, 4টেয় ছুটি করবেন। রোজগুনটা কত বাবা? 2000 টাকা। একটু কম জম হবে না? দেখ, 100 টাকা কম দাও। এই কৈফিয়ত। কি কৈফিয়ত? কথা বুঝতেছেন তো না? বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার বললেন বেলা 8টায় কাজে লাগবেন, 4টেয় ছুটি করে, কত লাগবে? 4000 টাকা। কি বুঝলেন? কত বুঝলেন না? এই কৈফিয়ত, মজুরি, মেহনত, পারিশ্রমিক, সময়ের কত বুঝলেন না? এলেন সময়ের মজুরি। এই বসলাম, এই ওয়াজ করছি, এটা আল্লাহর রাস্তে। এই ওয়াজটা করছি কি বাবা? এই যে এটা আল্লাহর রাস্তে ওয়াজ করছি। কি বুঝলেন? নামবো, যাবো, এসেছি, সময়ের মজুরি দাও। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ইমাম সাহেব মসজিদে, ইমাম সাহেব ইমামতি করবে বাবা। ইমাম সাহেব থাকেন, আপনি ইমামতি করেন, আপনার নজরানা দেওয়া হবে। কথা বললেন না কিছু, কৈফিয়ত কিছু করলেন না, ব্যাস নজরানা দেবে রেখে যে 4 মাস। হ্যাঁ, আপনার ইমামতি করে ইমাম সাহেব বাড়ি যাচ্ছে, আসেন ইমাম সাহেব ধরেন, এটা আপনি নিয়ে যান। কত টাকা? 4000 টাকা।
কি মাসে 1000, 4 মাসে 4000 টাকা। ইমাম সাহেব তো উল্টে পড়ে মাথায় পানি ঢালো, বাবা মাথায় পানি ঢালো। কি আসবে তো? এই আসবে, হ্যাঁ আসবে। মূর্খ কোথাকারে, অশিক্ষিত ভূত, জ্ঞানগম্য নেই। হ্যাঁ, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি হবে? কৈফিয়ত করো, মেহনত পরিশ্রম লাও, কৈফিয়ত করে রাখো আমার মজুরি লাগবে এত টাকা, তাহলে আমি দিনের খেদমত করব। আমি যে না দাম সিধে চলে যাব। হ্যাঁ, মাসায় পড়াবো, এত টাকা মজুরি লাগবে, তবে আমি ছাত্র পড়াবো না চলে যাব। এই কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? এই সেই জন্যই। আর মৌলানা সাহেব ওয়াজ করছে, ওয়াজ করে যাওয়ার পরে কি বলছেন, এইখানে ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া মজুরি নেওয়া যায়, পারিশ্রমিক অজরত যায়। ওয়াজ আল্লাহ রাস্তে করবে, এই আল্লাহ রাস্তে ওয়াজ করছি। আলেমের এলেম যেন খায়রাত নেওয়ার উদ্দেশ্যে না হয়, পীরের পীরত্ব যেন খায়রাত নেওয়ার উদ্দেশ্যে না হয়। পীর সাহেব এসে ওয়াজ করছে, এই গ্রামের মানুষেরা পীর সাহেব এসে কাছে খায়রাত দাও, খায়রাত দাও, তোমরা সবাই মিলে খায়রাত দাও, খায়রাত দাও, পীর সাহেবকে খায়রাত দিতে হবে। এই মানুষেরা মৌলানা সাহেব এসে গেছে, মৌলানা সাহেব এসে কাছে ওয়াজ করেছে, খায়রাত দাও, খায়রাত দাও, মৌলানা সাহেবকে খায়রাত দিতে হবে। খায়রাত বোঝেন? বুঝতে পেরেছ কি? খায়রাত বোঝেন আপনারা? বলতে পারছেন? দেখছেন কিছু কিছু মানুষ জানেন, বুঝছেন না? তাহলে খায়রাত আছে ভিক্ষা। কি বাবা, এই ভিক্ষা তো, এই ভিক্ষা জোরে মানেন না কথাটা? এই ভিক্ষা তো, হ্যাঁ এই ভিক্ষা। আমি ওয়াজ করতে হয়েছি পীরের ব্যাটা, তোমার দাদা পীরের আওলাদ, কুরেশ খানদান আওলাদে মুজাদ্দিদ দিয়েছি। আর ইব্রাহিম ভাই সাহেব এসেছে, বাবা খায়রাত দাও। ইব্রাহিম পীর সাহেব এসেছে, খায়রাত দাও, খায়রাত। তোমার খায়রাত নিতে এসেছি আমি, ভিক্ষা খেতে এসেছি। হ্যাঁ, কি ভাবছিস বড় বড় আলেম তোর ভিক্ষা খেতে এসেছে আলেমরা? না, এই খায়রাত, এই ভিক্ষা, এই ভিক্ষা দিয়াটা হারাম, হারাম, হারাম। এটা দাদা হুজুর বললেন, এই ভিক্ষাটা দিয়া হারাম, 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 দেওয়া যাবে না। মাথায় গেছে কথাটা? কথাটা বুঝতে পেরেছেন তো? ওয়াজ করে, নসিহত করে, কোরআন খতম করে মজুরি, মেহনত, পরিশ্রম দেওয়া যায়। বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব, বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব ফুলবাড়ি ক্যানিং 18 বাগের পাশে বামাজিরা, ওই ঢুড়ির পাশে ফুলবাড়ি বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে কে বাবা? বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ। দিনের আলো, দিনের আলো, দিনের আলো ঝগড়ার মীমাংসা, দিনের আলো ঝগড়ার মীমাংসা বলে একটা কিতাব লিখে গেছে। ওই কিতাবে কি লিখে গেছে? দাদা হুজুরকে নিজ হাতে স্বাক্ষর করা, নিজ হাতে স্বাক্ষর করা ওই কিতাবে লিখে গেছে বাবা। ওয়াজ করে, নসিহত করে, কোরআন শরীফ পড়ে, ইমামতি করে মজুরি, মেহনত, পরিশ্রম লিয়া যায়, হালাল মাল লিয়া যায়। এটা হালাল, হালাল, এটা হালাল। কি বলেন? এটা হালাল, উত্তম। এই হালালটাকে যদি কেউ হারাম বলে, কেউ যদি হালালটাকে হারাম বলে, হারাম বলে, কাফের হবে, কাফের, কাফের, কাফের হবে। ওর বিবিটা তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। ওর বিবিকে না দুহরে নিয়ে, না তাহলিল করে ওই ইমাম সাহেবের পিছে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। কি মাথায় গেছে? কি মলি সাহেব কি বলছো? হারাম বলছো, হালালকে হারাম বলছো। বিবি হয়ে গেছে, দ পড়ে গেছে, বিবি তালাক হয়ে গেছে, কপাল ফেটে গেছে। বুঝতে পারছেন কথাটা? যাও কিতাবটা কেটে দাও না। দাদা হুজুর কি বলে স্বাক্ষর করা? তোমার দাদা হুজুর বলে গেছে পয়সা নিতে যাবে না। হ্যাঁ, এবার কি বলে গেছে দাদা হুজুর বলে ঠেলা বোঝো না। হ্যাঁ বাবা, ঠিক তো নাকি? হ্যাঁ, খুব বুঝে শুয়ে চলতে হয় বাবাজিরা। দাদা হুজুর বলে গেছে। যারা বলছে লিয়া যাবে না, ভালো নিচ্ছে কেন? এই নিচ্ছে কেন? তাদের ঘরে লেস মেনে আপনারা দিয়েছে ওয়াজ করি নাই, 2000 কি 3000, 2500 টাকা নজরানা দিয়ে দেবেন। আবার তারপরে বছর বলে লিখে নেন হুজুর, মোকাররার করে লিখে নেন, আগামী বছর আসবেন। আর আসবে তো? আসবে? বুঝতে পারছে, ব্যাংক সিধে হয়ে যাবে। এদিকে বলছে চলবে না, আবার এদিকে বলছে না এত বেশি লিয়া চলবে না, বড্ড বেশি লিয়া চলছে। এই মূর্খ, তাহলে লিয়া যাবে।
বেশি কথাটা, ও তো হিংসা, জ্বলে পুড়ে মরে হিংসায় মরে গেলি। হ্যাঁ, তোমাকে তো লাইনে কত টাকা, 2000 টাকা বলে মাল ফেলে দিয়ে টান মেরে, ও মালের দাম কত বলে 20,000, 30,000, 40,000 বললে 40,000কে নিয়ে এসো। এ ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না? মানুষ নেবে, আপনার পোষায় আপনি নেবেন, আপনার পুষে যদি না পোষায় নেবেন না আমাকে। কি বাবা, ঠিক না কি বাবা? আমার রাহা খরচ, মেহনত পরিশ্রম এই লিখবে বাবা। হয় তুমি আমাকে নিয়ে যাও, না ছেড়ে দাও বাবা, চলে যাও। কি বাবা, বুঝতে পারছেন না? উনি এদিকে চিল্লাচ্ছে, হারাম হারামকে চিল্লাচ্ছে। কি এদিকে চাঁদা তুলতে বেরোচ্ছে, চাঁদায় তুলতে বেরিয়েছে। যাও চাঁদা দাও, চাঁদা দাও, মাদ্রাসা চলবে চাঁদা। ঝেড়ে ঝেড়ে নিয়েছে, অর্ধেক নিজে ঝেড়ে কনসিডেন্ট বের করে নিয়ে নিলে, আর অর্ধেক নিয়ে দাও এদিকে। বাহ, বেশ মজার কল তো। হ্যাঁ, এদিকে চেয়ে নিয়ে যাবে না, এদিকে বেশ চেয়ে এদিকে নিচ্ছে। দাও চাঁদা দাও। খাবে কি খাবে? বুঝতে পারছেন না? অতএব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন, খুব বুঝে চলবেন বাবা। তাহলে বড় হুজুর ওয়াজ করে টাকা নিয়েছে, এই কথা বলেন বেরে। বড় হুজুর ওয়াজ করে টাকা নিয়েছে, মেজো হুজুর নিয়েছে, ছোট হুজুর নিয়েছে, 9 হুজুর নিয়েছে। কি না বলে, সাইবুনি পিসাব নিয়েছে, কালিমুল্লাহ পিসাব নিয়েছে, মারুফ পিসাব নিয়েছে, ওমর পিসাব নিয়েছে, আমি লিখছি। হ্যাঁ, আমার ভাইয়েরা লিখছে, মোস্তাক আহমদ সাহেব নিয়েছে, হ্যাঁ, আব্দুল খালেক সাহেব নিয়ে গেছে, আব্দুল জলিল মশাই নিয়ে গেছে। এই লাইনে তাহলে সব এনারা নিয়েছে, হারাম খেয়ে গেছে, সব হারাম খেয়ে গেছে, সব এরা হারাম খোর, সব হারাম খেয়ে গেছে। কি এই হতভাগা, হ্যাঁ কিরে, এরা বড় আল্লাহর ওলি, বড় জ্ঞানী, এরা হারাম খেয়ে গেছো। তুই হালাল খেচ্ছিস, হ্যাঁ তুই হালাল খেচ্ছিস, তুই হারাম খেচ্ছিস, সেইটা দেখবে যা। কথা ঠিক না বেঠিক গো? অতএব সাবধান, খুব বুঝে সুঝে বলবেন, জবান সেমিলে কথা বলতে হবে। কি গো, ঠিক নেই? আমাদের পীর মুর্শিদ শেখ মাশেক এনারা মাসলা অনুযায়ী, কিতাব অনুযায়ী, দলিল অনুযায়ী সঠিকভাবে নিয়ে খেয়ে গেছে। আমার একটা কিতাব লেখা আছে, তাহকিকে শরিয়ত আমলে তরিকাত, দ্বিতীয় খণ্ড। এটা পড়ে দেখে নেবেন, চোখ ভাটা হয়ে যাবে। হাদিস থেকে, কোরআন পাক থেকে সব দলিল দিয়ে আছে। হ্যাঁ, কথা বুঝলেন না? মৌলানা শামসুদ্দোহা সাহেব, মোস্তাক আহমদ সাহেব বড় ছেলে, কি বুঝলেন, তিনি একটা কিতাব লিখেছে। কি বুঝলেন, তাতেও লেখা আছে, ওয়াজ কেস করে নিষেধ করে মুজুব মেহনত পরিশ্রম দেওয়া যায়, কিতাব লিখে দিয়ে গেছে বাবাজিরা। এরকম অনেক দলিল আছে বাবা, কটা দলিল বলবো বাবাজি। অতএব আখিরি জামানা, সাবধান। घर के चिराग से घर में आग लगी। कि बाबा, घर के चिराग से घर में आग लगी, ঘরের বাতিতে ঘরে আগুন লেগেছে। এরা বলছে দাদা হুজুর জিন্দাবাদ, এরা আগুন লাগাচ্ছে, মুখে বলছে দাদা হুজুর। এই জিকটা এরকম করে বেড়াচ্ছে, ওরা আমার দাদা হুজুরের নাম বলছে। কি বুঝলেন, দাদা হুজুরের নাম বলছে, কিন্তু ওরা আমার দাদা হুজুরের নয়, আমাদের সিলসিলার নয়। আমার দাদা হুজুরের নাম না বললে কি বুঝতে পারছেন না, খাবে কি গিলবে, বুঝতে পারছেন না? এই যে দাদা হুজুরের নাম বলো, দাদা হুজুরের নাম বলে দাদা হুজুরের ভক্তদের কাছে, মুরিদদের কাছে মাথায় হাত বুলে ঝেড়ে ঝুড়ে খাওয়া যাবে, গত টাকা তৈরি করা যাবে, মোটা সোটা হওয়া যাবে। বুঝতে পারছেন না? জানা, তোর দাদার নাম বলে খেগে যা, তোর দাদার নাম বলে যে নিমাই চাঁদ, কালা চাঁদ, নিমাই চাঁদের নাম বলে খেগে জানা, কলা দেবে, কলা দেবে। হ্যাঁ, বুঝতে পারছ না? অতএব সাবধান, বুঝে শুয়ে চলবেন। হ্যাঁ, ওষুধের সময় ওষুধ যদি না দেওয়া হয় বাবাজিরা, রোগ সারবে? এই কথা, রোগ সারবে? অবশ্যই ওষুধের জায়গায় ওষুধ দিতে হবে। মরে যায়নি এখনো। হ্যাঁ, এত সহজ নেই, মরে যাইনি, বেঁচে আছি। কত বোঝেন, লড়াই বহুত করেছি বাবাজি। হ্যাঁ, এই নতুন লড়াই নয়, বহুত লড়াই করেছি। এই কথা ঠিক না বেঠিক গো? আপনারা আমাকে দেখেন না, আপনারা এই কথা বলছেন কেন? দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, দেখছেন না? কে বুঝতে পারছো? সেই বাবা, সেই ইব্রাহিম পীর সাহেব বাবাজি। হ্যাঁ, বুঝলেন না? হুড়োহুড়ি বহুত কিছু হয়েছে, এই ফুরফুরা হয় না অনেক কিছু। এর কথা বলছেন না কেন? হয়েছে তো নাকি? কারণ নিয়ে নিছি বাবা, নিয়ে আমরা রাজনীতি করিনি বাবা, আমরা রাজনীতি করিনি, আমরা ন্যায় কথা বলি, সত্য কথা বলি, হক কথা প্রতিবাদ করি। এই কথা ঠিক না বেটি গো? যে যার দলমত করবে না, করবে না, যত বড় যে যার দলমত করো বাবা,
দলমত থাকবে কি বাবা, থাকবে তো নাকি? যাকে ভালো লাগবে সে দল করবে, যাকে যে দলটা ভালো সে সেই দলে চলে যাবে। তা তো অসুবিধে কি আছে? কোনো অসুবিধে নেই তো। কি আমরা রাজনীতি করিনি বাবা, আমার একটা ভাইপো রাজনীতি করে বাবা, আমার বলতে কোনো বাধা আছে? এই বাধা আছে? যেটা করছে সেটা বলবো নি, কি বলবো নাকি? আমার এই ভাইপো, আমার এই নৌসাদ ভাইপো, আমার ভাইপো সে একটু রাজনীতি করে। হ্যাঁ কি না বাবা? আপনার ভাঙড়ের বিধায়ক তো নাকি গো? হ্যাঁ বিধায়ক তো, সে করছে করুক বাবা, তাকে ভালো লেগেছে, সমাজের কাজ, দিনের কাজ, মানুষের কাজ করবে, মানুষের পাশে দাঁড়িয়ে ভালো কাজ, কোনো অসুবিধে নেই। হ্যাঁ করবে না? সে করতে পারে। আরও দলমত আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, সবাই করো না, হুড়োহুড়ি গুঁতোগুঁতি করছে কেন? যাকে যেটা ভালো লাগবে করো বাবা। আমি কিন্তু ভাই রাজনীতি করিনি ভাই, আমরা একটু প্রতিবাদ করি, একটু কোনো মানুষ যারা একটু বেলাইন চলে যাচ্ছে, বাবা তোমরা গোলমাল চলুনি বাবা, পরের মাল মেরে নিওনি বাবা, হারাম খেউনি বাবা, সুদ খেউনি বাবা, ঘুষ খেউনি বাবা,